ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই যে ইংলিশ ক্লাসটা হবে, এটা হচ্ছে 36, ক্লাস নাম্বার 36। ভালো করে দেখে নাও যে যেখানে আমি বেশ কিছু ভোক্যাবসের পোর্শন নিয়ে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? বেশ কিছু ভোক্যাবসের পোর্শন থেকে যদি কোনো কোয়েশ্চেন চলে আসে, যে সিনোনিমস অ্যান্টোনিমস থেকে, তাহলে সেই জায়গাগুলো থেকে একটু আলোচনা করে দিচ্ছি। অলরেডি তোমাদের ট্রান্সলেশন আলোচনা করেছি, ন্যারেশন আলোচনা করেছি, আর কয়েকটা ভয়েস চেঞ্জ আজকে আলোচনা করব, এবং ন্যারেশন আরেকটা পার্টেও আলোচনা করব, আরেকটা পার্টে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও আলোচনা করে দেবো, ঠিক আছে? দেখো, তোমাদের ফার্স্ট যেটা থাকছে অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস অর্থাৎ কি? অ্যান্টোনিমস হলো যে বিপরীত শব্দ, ঠিক আছে? অপোজিট ওয়ার্ড, যেটাকে আমরা বলে থাকি বিপরীত শব্দ। বাংলায় বলি বিপরীত শব্দ, ইংরেজিতে বলি অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মিন্স হচ্ছে উদ্ধত, ঠিক আছে? উদ্ধত, যার বিপরীতার্থক শব্দ হচ্ছে পোলাইট, হাম্বল, ঠিক আছে, মডেস্ট, অর্থাৎ যে খুব চুপচাপ শান্ত প্রকৃতির একটা আমরা বলতে পারি, ঠিক আছে? অ্যারোগেন্ট শব্দটার তাহলে বিপরীত শব্দ হচ্ছে আমরা বলতে পারি যে পোলাইট, যে খুব ভদ্র, হাম্বল, মডেস্ট, ঠিক আছে, এটাকে বলতে পারি। কিন্তু ধরো যদি অ্যারোগেন্ট শব্দটাকেই বলে যে অ্যারোগেন্ট শব্দটারই সিনোনিমস বলতে, তাহলে তোমরা কি বলবে? এই যে দেখো, একটা জিনিস খেয়াল রাখবে, পড়বার সময় কেউ গুলিয়ে ফেলবে না। এখানে আমি পাশে পাশে কিন্তু এগুলো যে তিনটে দিয়েছি, ভালো করে দেখো, সকলে ভিডিওটা ফলো করো। এখানে এগুলো কিন্তু অপোজিট মিনিং, ঠিক আছে? আর আমি জাস্ট তোমাদের সুবিধার্থে, ধরো এটার নিয়ারেস্ট মিনিং জানতে চাইছে, অ্যারোগেন্ট শব্দটার নিয়ারেস্ট মিনিং জানতে চাইছে, ঠিক আছে, অর্থাৎ সিনোনিম জানতে চাইছে, তাহলে এটাকে আমরা বলবো গর্ব, ঠিক আছে, প্রাউড, ঠিক আছে, বা যেটাকে আমরা বলতে পারি হটি। হটি, ঠিক আছে, এটা হলো এর সিনোনিম, গুলিয়ে ফেলো না। পরেরটা দেখো, কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে ডিসকর্ড, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি সদ্ভাব, এক কথায় বলতে পারি। কনকর্ড শব্দটার অর্থ হলো, কনকর্ড শব্দের অর্থ যেটাকে আমরা বলছি সদ্ভাব, ঐক্য, তাই তো? যার সঙ্গে কোনো মতের মিল হয় না, মতানৈক্য, সেটাই হচ্ছে ডিসনেন্স বা ডিসকর্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার অপোজিট মিনিং, ওকে? কিন্তু কনকর্ড শব্দটার তাহলে আমি যদি বলি যে সিনোনিম কি হবে, সিনোনিম যেটা হবে সেটা হচ্ছে, ধরো আমি বললাম যে ইউনিয়ন, ঠিক আছে, ইউনিয়ন, ইউনিয়ন, ঠিক আছে? একটা একটা করে দেখে রাখো, তাহলেই হবে, অনেক হলে বুঝতে পারবে না, ঠিক আছে? ইউলজি, তুমি কারোর স্তুতি, কারোর বন্দনা গান করছো, ঠিক আছে? আর কাউকে তুমি সেনশিওর, তার যে অপোজিট ওয়ার্ড সেনশিওর, মানে হচ্ছে তোমার এটা হলো নিন্দে করা, কন্ডেমড করা, ঠিক আছে, নিন্দা করা, ওকে? ইউলজি হচ্ছে স্তুতি, তাহলে এক কথায় ইউলজি হচ্ছে স্তুতি। ইউলজি মানে তুমি কারোর বন্দনা করছো, ঠিক আছে, অর্থাৎ এক কথা আমরা বলতে পারি প্রশংসা করছো, প্রেজ, PRAISE, ঠিক আছে, প্রেজ হলো। আচ্ছা, নেক্সট হলো পায়াস। পায়াস মিন্স হচ্ছে ধার্মিক, যে পায়াস সে হচ্ছে ধার্মিক। আর তোমার কি বলে, তোমার প্রফেন বা স্যাক্রিলিজিয়াস, যে যাকে আমরা অধার্মিক বলে থাকি। এই পায়াস শব্দটার আগের দিন একটা তোমাদেরকেই করিয়েছিলাম প্রবাবলি, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে দেখো, স্যাক্রেড কিছু একটা ছিল, ওয়ার্ডটা বোধহয় এরকম সিমিলার মিনিং এই ছিল, স্যাক্রেড, যে হচ্ছে ধার্মিক, ঠিক আছে? এই স্যাক্রেড শব্দটা হচ্ছে এর সিনোনিম। আর স্যাক্রিলিজিয়াস বা প্রফেন যেটা হচ্ছে অধার্মিক, যেটাকে আমরা বলে থাকি অধার্মিক। রিপালসিভ, রিপালসিভ মানে যেটা বিশ্রী দেখতে, কুৎসিত, ঠিক আছে? রিপালসিভ অর্থাৎ খুব বিদঘুটে দেখতে, এটাকে আমরা বলে থাকি রিপালসিভ। আর তার তাহলে ভালো কি হবে, সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ, দেখতে সুন্দর, অ্যালিউরিং, এই জিনিসগুলোকে বলা হয়। আর তাহলে এটার আমরা কুৎসিতের সিনোনিমস অর্থে কি বলতে পারি,
যেটা হচ্ছে, যেটা আমরা বলছি খুব বিচ্ছিরি দেখতে, ঠিক আছে, যে খুব বিচ্ছিরি দেখতে, হিডিয়াস যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। ইম্পেডিমেন্ট মানে হচ্ছে বাধা। অ্যাসিস্ট্যান্স, যেটা আমরা কাউকে, তুমি কোনো কিছু অবস্ট্রাকশন তৈরি করছো, ঠিক আছে, অবস্ট্রাক্ট তৈরি করছো, ইম্পেডিমেন্ট। ইম্পেডিমেন্ট মিন্স হচ্ছে সেইটাই, যেটা হচ্ছে বাধা দিচ্ছ, ওকে। আর কাউকে তুমি কোনো কিছুর পথে তুমি অবস্ট্যাকল, যেটাকে অবস্ট্রাক্ট বলি আমরা, ঠিক আছে। আর কোনো কিছুকে তুমি সাপোজ কাউকে সাহায্য করছো, অর্থাৎ এই মিনিংটা হলো হেল্প, সাহায্য করা। এটা হলো অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, কারণ যেটা এটা বাধা দেওয়া বোঝায়, এটা বাধা অ্যাকচুয়ালি বাধা হবে, ঠিক আছে, বাধা দেওয়া বোঝায়। আর তাহলে এটার সিনোনিমস কি হতে পারে, যেটা হচ্ছে অবস্ট্যাকল। অবস্ট্যাকল, তুমি বাধা সৃষ্টি করছো। চিমেরিক্যাল, যেটাকে আমরা বলে থাকি কাল্পনিক, ঠিক আছে। আর একটা হচ্ছে রিয়েলিস্টিক, যেটা বাস্তব। এই রিয়েলিস্টিক কথার অর্থ হলো বাস্তব। তাহলে চিমেরিক্যালটা কি হবে? চিমেরিক্যাল হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি, কাল্পনিক বলতে পারি, তাই তো। যেটাকে আমরা এক প্রকার মায়া, ইলিউশন, ইমাজিনারি, কাল্পনিক আর কি। ইমাজিনারি শব্দটা বরং ইজি আছে, এটা তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। ইমাজিন করছো, কল্পনা করছো। ইম্পিউডেন্ট, ইম্পিউডেন্ট মানে হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পিউডেন্ট শব্দটা না, ইম্পিউডেন্ট এটা উদ্ধৃত নয়, এটা হচ্ছে তোমার হবে উদ্ধত, ঠিক আছে, উদ্ধত হবে এটা, ওকে। দেখো, এটা উদ্ধত, যে হচ্ছে তোমার নিরীহ, মিক, ডসল, এগুলোকে। আর ইম্পিউডেন্ট হচ্ছে যে হচ্ছে সেমলেস, যার কোনো লজ্জা নেই, যে হচ্ছে সেমলেস। সলভেন্ট মানে সচ্ছল, আমরা ইনসলভেন্ট পড়ছিলাম না সকালবেলা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে, যে দেউলিয়া হয়ে গেছে, দেখো তার অপোজিট মিনিং এই যে ব্যাংরাপ্ট, যেটাকে আমরা বলছিলাম দেউলিয়া হয়ে যাওয়া। তাহলে যার হাতে টাকা পয়সা আছে, যে হচ্ছে তোমার সলভেন্ট, তাই তো, যে হচ্ছে সলভেন্ট। সলভেন্ট অর্থে কিভাবে এটাকে ব্যবহার করব, যার কাছে, যে হচ্ছে তোমার যার কাছে টাকা পয়সা আছে, ঠিক আছে, যে সবকিছু সচ্ছল আর কি, ঠিক আছে, এক কথায়। আচ্ছা, এটাকে আমরা বলবো ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে যেটা ক্ষণস্থায়ী, যেটা সারা জীবন থাকবে, পার্মানেন্ট যেটা হচ্ছে তোমার ইটার্নাল। ট্রানজিয়েন্ট, ঠিক আছে, এটা ক্ষণস্থায়ী, যেটা পার্মানেন্ট নয়, সেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। এই অর্থে আমরা বলতে পারি যে ট্রানজিয়েন্টকে যদি আমরা বলি, ট্রানজিয়েন্ট তাহলে এটা অস্থায়ী, যেটা হচ্ছে তোমার ইন্টারিম, টেম্পোরারি, টেম্পোরারি বলতে পারো, এটা খুব ইজি, টেম্পোরারি। আর ইটার্নাল বা পার্মানেন্ট, যেটা হচ্ছে একদম স্থায়ী, ঠিক আছে। দেখো, এতক্ষণ ধরে আমরা সিনোনিমস গুলো পড়ছিলাম, এবারে আমরা এই সরি অ্যান্টোনিমস পড়ছিলাম, এবারে সিনোনিমস গুলো পড়বো, ঠিক আছে। দেখো, আমি নিচে নিচে কিন্তু সিনোনিমস গুলো লিখে দিয়েছি বারবার, আর পাশে তোমাদের অ্যান্টোনিমস গুলো লেখা আছে, কেউ কিন্তু গুলিয়ে ফেলো না, কারণ কোনটা পরীক্ষায় দেয় সেটা আমরা কখনোই বলতে পারি না, অপোজিট মিনিংও দিতে পারে। কিন্তু যখন করবে সেটা খেয়াল রাখবে, প্রশ্নটা বারবার পড়বে যে সিনোনিমস জানতে চাইছে নাকি অ্যান্টোনিমস। আমরা অনেক সময় দেখি যে এই প্রশ্নটার অর্থ তো আমরা জানি, তো হয়তো লিখতে দিয়েছে অপোজিট, কিন্তু আমরা কি করি, যে ভুল করে তোমার কি বলে, তার তোমার সিনোনিমসটাই লিখে দিয়ে চলে আসি, তাহলে সেক্ষেত্রে উত্তর ভুল যাবে। এইটা কিন্তু বি কেয়ারফুল, ওকে, এই বিষয়। দেখো, পরেরটা হচ্ছে সিনোনিমস, যেখানে বলেছে অ্যাবোমিনেবল, যেটা হচ্ছে ঘৃণ্য, অর্থাৎ লোথসাম, রিপালসিভ, ঠিক আছে, অ্যাভোরেন্ট। এটাকে অ্যাভর্টিভ মানে হচ্ছে বৃথা, যেটা হচ্ছে ফিউটাইল, আনসাকসেসফুল, ঠিক আছে। ফ্রুটলেস, যেটা বৃথা। অ্যাফেক্টেশন মানে ভান, তুমি প্রিটেন্স করছো, প্রিটেনশন, যেটাকে আমরা বলে থাকি তুমি ভান করছো। গাইল মানে হচ্ছে দ্রুতগামী, যেটা হলো সুইফট, কুইক, এইগুলোকে বোঝায়। অ্যাপ্লয়িং মানে হচ্ছে ভয়ঙ্কর, কোনো কিছু টেরিবল, ঠিক আছে। অ্যানালজি মানে তুলনা, তুমি কোনো কিছুর কম্পারিজন, সিমিলারিটি, প্যারালাল, এইগুলো বলছো, ঠিক আছে, প্যারালাল, পি এ
আর এ ডাবল এল ই এল, ঠিক আছে, PARALLEL, ঠিক আছে, প্যারালাল। দেখো এখানে একটা এল হবে। অ্যাপিজ মানে হচ্ছে প্রশমিত করা, তুমি কোনো কিছুকে কমিয়ে রাখছো, কাম মলিফাই, শান্ত করছো, দমিয়ে রাখছো। অ্যাডমনিশ তিরস্কৃত করা, যেটাকে আমরা রিবিউকড বলি, রেপ্রিম্যান্ড বলি, স্কোল্ড বলি, বকাঝকা করা বলি না। অগাস্ট মানে মহৎ, ম্যাজেস্টিক এক্সল্টেড নোবেল। অ্যাবসার্ড মানে হাস্যকর, যেটা রেডিকিউলাস, লুডিক্রাস, তারপরে হচ্ছে ফুলিশ, এইগুলোকে আমরা বলে থাকি অ্যাবসার্ড। বলি না যে অ্যাবসার্ড কথাবার্তা বলো না, তার মানে রেডিকিউলাস। ওকে, আচ্ছা দেখো এই যে এগুলো আমি পড়ালাম এতক্ষণ ধরে, এগুলো কিন্তু সবগুলোই এর সিনোনিমস, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সবগুলোই এর সিনোনিমস। যদি কারোর কোনো তোমার কি বলে কিছু জানার থাকে তাহলে অবশ্যই বলতে পারো। ওকে, আচ্ছা এক্ষেত্রে কি হবে, যদি আমরা অ্যাবোমিনেবলকে, যদি আমরা অ্যাবোমিনেবলকে তোমার কি বলে, সাধারণত আসবে না, তবু যদি আমরা করে থাকি যে কোনো কিছুকে আমরা বলছি এটা হচ্ছে ঘৃণ্য, তাই না, অর্থাৎ যেটা আমাদের কাছে আহ যেটা আমাদের কাছে তোমার কি বলে এক কথায় গ্রহণযোগ্য, সেটাকে আমরা বলে থাকবো, ঠিক আছে। যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য, অর্থাৎ যেটা হচ্ছে ডিলাইট, লাভ, এই জিনিসটাকে, ঠিক আছে, এটাকে তো, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই এটার যদি আমি বলি যে অপোজিট মিনিং কি হবে, তাহলে লাভ হবে, ডিলাইটফুল হবে, ডিলাইট, এগুলো হবে। ওকে, তাহলে অ্যাবর্টিভ মানে হচ্ছে বৃথা, তাহলে এটা হচ্ছে সিনোনিমস, আনসাকসেসফুল, অপোজিট হলে অবশ্যই সাকসেসফুল হবে। এগুলো এইভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা পরের গুলো দেখো, দেখো এগুলো হচ্ছে ইডিয়ামস। এই যে প্রবাদ বাক্য আমি বলছিলাম ইংলিশে, কিছু গুরুত্বপূর্ণ ইডিয়ামস। দেখো এগুলোর ওয়ার্ডের তো কোনো শেষ হয় না, তাই জন্য কখনোই আমরা বলতে পারি না যে এই কটা পড়ে গেলেই হবে। এ কটা জাস্ট তোমাদেরকে একটা এত কম সময়ের মধ্যে একটা ধারণা দেওয়া শুধুমাত্র। আচ্ছা যদি আমরা বলি যে এগেনস্ট ওয়ানস গ্রেইন, তাহলে কি বলবে? কোনো কিছু যখন আমরা বলি যে কোনো কিছু খুব ডিফিকাল্ট এটাকে অ্যাকসেপ্ট করা, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট ইট, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো, এই যে কন্ট্রারি যে শব্দটা রয়েছে, অর্থাৎ বিপরীত, একটা দ্বন্দ্ব সৃষ্টি করে যেটা, ঠিক আছে, বিপরীত কোনো কিছু, যে আচরণ করছে তার বিপরীতে যদি কেউ কিছু আচরণ করে সেটা তার বিপরীত নেচার, কন্ট্রারি টু নেচার। অল অ্যান্ড সান্ড্রাই, এটা খুব ইম্পর্টেন্ট, উইদাউট এনি এক্সেপশন, ঠিক আছে, কোন রকম, আমরা দেখতে পাচ্ছি যে অল অ্যান্ড সান্ড্রাই, ওকে, উইদাউট এনি এক্সেপশন। আমরা যখন কোনো কিছুকেই তোমার কি বলে, আমরা যেমন মানে তোমার কি বলে সকলকে বোঝাই না, এভরি ওয়ানকে একসাথে বোঝাই, সেটাকে বলা হচ্ছে, তুমি সবাইকে একসঙ্গে যখন বোঝাচ্ছ, এভরিবডি বা এভরি ওয়ান, ঠিক আছে, প্রত্যেকের কথা বলা হচ্ছে, এখানে পার্টিকুলার কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। এর পরেরটা হলে অ্যাট এ লো এব, এর পরেরটা হচ্ছে অ্যাট এ লো এব। লো এব মিনস হচ্ছে কোনো কিছুর যখন আমরা দেখছি পতন, ডিক্লাইনিং, ঠিক আছে, কোনো কিছুর ক্রমশ কমছে, এই যে এই বিষয়টাকে মানে কমতির দিকে আমরা বলি না যে অ্যাট এ লো পয়েন্ট, ঠিক আছে, কোনো কিছু পতন হচ্ছে, কমছে, অ্যাট এ লো পয়েন্ট, রিডিউসিং যেটাকে আমরা বলতে বলতে পারি, অ্যাট এ লো পয়েন্ট, রিডিউসিং, এগুলোকে বলা হয়। আর ড্যাগার্স ড্রন মানে প্রচন্ড যারা ঝগড়াঝাটি করে, ভায়োলেন্ট এনমিটি, ঠিক আছে, একদম শত্রুতা, প্রচন্ড যারা ঝগড়াঝাটি করে তাদেরকে বলা হচ্ছে।
পারস্পরিক যে শত্রুতা সেটাকে বলা হয়। অ্যাট র্যান্ডম মানে এমলেসলি, যার কোনো কারণ নেই, বলে না যে তোমার কি বলে, এক কথায় বলবো যে উদ্দেশ্যবিহীন ভাবে বা এলোমেলো ভাবে যারা ছোটাছুটি করে, ঠিক আছে, উদ্দেশ্যবিহীন ভাবে যারা এলোপাতাড়ি বা এলোমেলো ভাবে যেটা করে, কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, সেটাকে আবার আমরা বলে থাকি কোনো কিছু এলোমেলো ভাবে। পরেরটা দেখো, at the end of one tether, at the end of one tether, এর কথার অর্থটা কি? এর হচ্ছে যে at the end of resources, ঠিক আছে, at the end of resources, at the end of tether, তাই তো? অর্থাৎ এটাকে আমরা বললাম, যেটা আমরা বলতে পারি যে ধরো কি বলবো, এটার মিনিংস হচ্ছে যে কোনো কিছু একটা, কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে বলছি, ঠিক আছে, কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো একটা সমস্যা যে সামলাতে পারে না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে, সেই ধরনের আমরা বলছি, মানে মানে সে আর কি এতটাই খুবই টায়ার্ড হয়ে গেছে, বা সে সামলাতে পারছে না, খুব ডিফিকাল্ট সিচুয়েশনকে হ্যান্ডেল করতে না পারাটাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আর টর্ডস ভ্যারিয়েন্স উইথ, যে ইনকনসিস্টেন্ট, মানে কোনো ধারাবাহিকতা বজায় নেই। অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল, এই বেক অ্যান্ড কল মানে কি বলতো, আজ্ঞাবহ। বাংলায় তো লিখলে হবে না, তোমাদেরকে ইংরাজিতেই লিখতে হবে, ঠিক আছে। অ্যাট ওয়ান্স, এটার মিনিংটাও তোমরা যেহেতু জানছো, যদি এটা নাও মনে থাকে অ্যাটলিস্ট বুঝিয়ে দিয়ে আসার চেষ্টা করবে। ওর আসল যে তোমার কি বলে ওয়ার্ডটা যেটা মনে থাকবে, বেক অ্যান্ড কল, ধরো যেখান থেকে তোমরা এটুকু বলতে পারো যে সাপোজ যে কেউ ধরো আজ্ঞাবহ, ঠিক আছে, কেউ ডাকছে, তুমি সাথে সাথেই হাজির তার কাজটা নিয়ে। টু বি রেডি টু ডু অ্যাট ওয়ান্স, ঠিক আছে, মানে তৎক্ষণাৎ তুমি কোনো কিছুর জন্য, বা টু বি রেডি, এটাকে আমরা এইভাবেও বলতে পারি, টু বি রেডি, টু বি রেডি টু ডু হোয়াট এভার সামওয়ান আস্ক, যে যেই যে যা কিছু বলছে তুমি সাথে সাথে রেডি হয়ে যাচ্ছ সেটা করবার জন্য। হোয়াট এভার সামওয়ান আস্ক, যখনই তোমাকে কেউ কিছু বলছে তুমি রেডি। বডি অ্যান্ড সোল মানে কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, ইররেগুলারিটি, যেটাকে আমরা বলে থাকি অনিয়মিত, ঠিক আছে। বাই ভার্চু অফ মানে হচ্ছে থ্রু, অ্যাকচুয়ালি বাই ভার্চু মিন্স হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে। ডাউন দ্য ড্রোন, ঠিক আছে, ডাউন দ্য ড্রোন, এক কথায় এটাকে আমরা কি বলবো, ডাউন দ্য ড্রোন হচ্ছে ওয়েস্টেড, তুমি কোনো কিছু আচ্ছা এখানে একটা জিনিস হবে, অ্যাকচুয়ালি শব্দটা হবে ডাউন দ্য ড্রেইন হবে, অ্যাকচুয়ালি ওয়েস্টেড কোনো কিছু তুমি তোমার কি বলে ড্রেন করো, এটাকে ড্রেন মানে কোনো কিছু তুমি তোমার অপচয় করছো, অপচয় করছো, নষ্ট করছো, ঠিক আছে, অপচয়, ডাউন দ্য ড্রেন করে দাও, ড্রেন, DRAIN, ঠিক আছে, ডাউন দ্য ড্রেন। তুমি কোনো কিছু ওয়েস্ট করছো। আচ্ছা, এখানে আরেকটা মিনিংও করতে পারো, সেটা হচ্ছে ডেস্ট্রয়, ডেস্ট্রয়েড, ধ্বংস করা, এটাকেও বোঝায়, ঠিক আছে, এটাও হতে পারে। নেক্সট হচ্ছে ফ্লেশ অ্যান্ড ব্লাড, হিউম্যান নেচার। আমরা অ্যাকচুয়ালি বলি না যে রক্ত মাংসের মানুষ, মানুষের মধ্যে যে প্রবৃত্তিগুলো দেখা যায় সেগুলোকে বলা হয়। গাল অ্যান্ড ওয়ার্মউড, যেটা হচ্ছে
এক্সট্রিমলি আনপ্লেজেন্ট মিনস হচ্ছে যে কোনো কিছু অস্বস্তিকর, আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো যে আনকমফোর্টেবল সিচুয়েশন। হ্যান্ড অ্যান্ড গ্লোভ, ভেরি ইন্টিমেট, খুব কাছের যারা রিলেটিভস হয় তাদেরকে বলা হয় হ্যান্ড অ্যান্ড গ্লোভ। ঠিক আছে, খুব কাছের যারা রিলেটিভস হয় পারস্পরিক তাদেরকে বলা হয় দ্য ক্লোজ রিলেটিভস। নেক্সট হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কি হবে? আচ্ছা, ভয়েস চেঞ্জ আমি বেশ কয়েকটা বলবো এখানে। সেটা হচ্ছে যে 1 নম্বর, যার মধ্যে একটা হচ্ছে চিলড্রেন লাইক সুইটস। আমি আগেই বলেছিলাম যে এটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আগে অবজেক্টটা বসে যাবে। অবজেক্ট, তাহলে সুইটস, সুইটস কি আছে, এটা প্লুরালে আছে তাই জন্য আর। আর একটা কারণে বসেছে, যেহেতু এটা প্রেজেন্টে আছে সেই জন্য আর বসেছে। ঠিক আছে, তা না হলে এটা আবার ওয়্যার বস্তু পাস্টে থাকলে। তাহলে সুইটস আর। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো লাইক, লাইক হবে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো জানতে হয়। পার্টিসিপল ফর্মটা বসছে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, ফর্ম যেটা হচ্ছে তোমার লাইকড, LIKED, মানে তার। আর বাই হচ্ছে চিলড্রেন, এখানে অবশ্যই একটা বাই বসে ভয়েস চেঞ্জ করতে গেলে। বাই আর বি এগুলো নিয়মগুলো বসে। তো এটা কোথায় বসছে, এটা যেহেতু একটা তোমার কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে তাই জন্য এই নিয়মটা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা কার্যকরী হয়েছে। পরেরটা দেখো, পরেরটা কি বাক্য আছে? প্রথমটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল। এর পরেরটা হচ্ছে সি ইজ কুকিং রাইস ইন দ্য কিচেন। এই যে বি ভার্ব বসেছে, দেখো বি ভার্ব বসেছে, তার সঙ্গে আইএনজি বসেছে। আইএনজি বসেছে ভার্বের সঙ্গে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা কোনো ভয়েস চেঞ্জ করব, দেন এখানে দেখো প্রথমে রাইসটা আগে চলে আসবে, অবজেক্ট আছে, রাইজ ইজ বসলো, তারপর বিইং বসবে, বিইং। দেখো এটা আগের দিনও বলেছিলাম, বিইং কুকড। কুকড হচ্ছে কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই হার। শি আছে তাই বাই হার হলো ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে দে হ্যাভ ব্রট দ্য স্ট্যাচু ফ্রম কলকাতা। ঠিক আছে, তাহলে কি নিয়ে আসছে? স্ট্যাচু, অবজেক্ট আগে বসলো, বসালাম। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে স্ট্যাচু হলো, আচ্ছা এখানে আছে হ্যাভ, মানে এটা যেহেতু তোমার কি বলে পারফেক্ট টেন্সে রয়েছে, তো এটা এখানে ওই হ্যাভটা হয়ে যাবে এখানে হ্যাজ বিন, উল্টে যাবে। হ্যাভটা তাহলে এখানে হয়ে যাচ্ছে হ্যাজ বিন। ঠিক আছে, আচ্ছা, ব্রট বাই দেম, দে তার অবজেক্টিভ কেসে দেম হচ্ছে ফ্রম কলকাতা। আচ্ছা, হিজ বিহেভিয়ার চার্মড মি। এবার একটা বিষয় রয়েছে, প্রশ্ন উঠতে পারে, এটার উত্তর দেখো, মি এর বদলে এখানে আই হয়েছে, কারণ মি তো এটা তো অবজেক্টিভে আছে, এটাকে নিয়ে আসতে হবে। তাহলে আই ওয়াজ, ওয়াজ কেন হয়েছে? দেখো এখানে ইডি আছে, অর্থাৎ এটা পাস্ট পাস্ট টেন্সে রয়েছে। তাহলে আই ওয়াজ চার্মড, চার্মড আছে। বাই এখানে কেন হলো না চার্মড এর পর? প্রশ্ন উঠতে পারে তো, কারণ চার্মড এর পর প্রিপোজিশন অলওয়েজ অ্যাট হয়, এখানে বাই হবে না, তাই অ্যাট হিজ বিহেভিয়ার, অ্যাট হিজ বিহেভিয়ার। ঠিক আছে, পরেরটা দেখো, আই নো হিম। এটাতেও দেখো বাই নেই, আই নো হিম কেন? দেখো এখানে হচ্ছে হি, হিম আছে, তাই এটা হয়ে যাচ্ছে হি। তাহলে হি ইজ, নো আছে তো, হি ইজ এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, হি ইজ নোন, নোন এর পর কিন্তু বাই হয় না, টু হয়।
এটা প্রিপোজিশন, ঠিক আছে। এই প্রিপোজিশনটা এখানে টু হবে, আগেরটাতে মাঝ যেটা দিলাম দেখলাম আমরা ওখানে অ্যাট হয়েছিল, কি ছিল, চার্ম। চার্মটের পর দেখো অ্যাট হয়, তো এখানে হচ্ছে নোন, নোনের পরিবর্তে এখানে কি হবে, নোন টু মি, ঠিক আছে। এগুলো কিন্তু এরকম ভাবে ধরে ধরে এই কদিন একটু প্র্যাকটিস করে যেতে হবে নিয়মগুলো। তাহলে এই অবধি আমরা পড়লাম, বাই অবধি। এখানে এই লাস্টের দুটো নিয়মে দেখালাম যে বাই বসবে না প্রিপোজিশনের কারণে, কারণ এই শব্দগুলোর পর এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বাই শব্দটা আসে না। এবারে এই যে দুটো শব্দ সেন্টেন্স রয়েছে, এই দুটো সেন্টেন্স কি সেন্টেন্স বলো তো? এই দুটো হলো ইম্পারেটিভ, অর্থাৎ ইম্পারেটিভ মানে কাউকে আদেশ, অনুরোধ, উপদেশ দিচ্ছ, সেই ধরনের বাক্য। বলছে ডু ইট, এটা করো, তাহলে এটা তুমি আদেশ করছো যে এটা করো, তাহলে এই ধরনের বাক্য সবসময় শুরু হয় প্যাসিভে লেট দিয়ে, লেট দিয়ে শুরু হবে। এই ধরনের বাক্যগুলো যখন দেখবে যে প্যাসিভে লেট দিয়ে শুরু হবে, লেট আর পরে বাইয়ের পরিবর্তে বি বসবে, লেট ইট বি ডান। কেন বসেছে লেট, ইটটা বসে গেল, দেখো বি বসেছে ভার্ব, আর ডান ভার্বের এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ডান, ডু ডিড ডান, ঠিক আছে। এগুলো কিন্তু লিস্ট পাওয়া যায়, পড়তে হয়, আমাদের প্রচুর গ্রামার বই রয়েছে যেগুলো থেকে তোমরা কিন্তু অবশ্যই পড়বে। টেল হিম টু গো, তাকে বলো যেতে, তাহলে লেট হিম, হিম বসলো, বি টোল্ড টু গো, বি, বি এর পর একটা টোল্ড, ভার্বের এটা পাস্ট পার্টিসিপল ফর্ম টু গো, ওকে। দেখো এগুলো তো একদিনের বিষয় নয়, ধীরে ধীরে শিখতে হয়, ভয়েস এবং ন্যারেশন শিখতে সময় লাগে, তাই জন্য যতটা পারছি আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি, একটু দেখে যাও এগুলো, ঠিক আছে। পরবর্তী ক্লাস দেখতে থাকো। আর একটা কথা বলবো, যে যেটা হচ্ছে যে একজন জানিয়েছো যে গ্রেট আর বিগ প্রবলেম হবে না ওখানে, আচ্ছা বিগ হবে না এই কারণেই হলো গ্রেট দিয়ে সমস্যাটাকে আরো জোরালো করা হয়েছে, অর্থাৎ সমস্যাটা যে খুব গুরুতর এই অর্থে ওখানে আমরা দেখবে যে কোনো আমরা বলে থাকি যে এটা ইটস এ গ্রেট প্রবলেম, অর্থাৎ কি বিগ প্রবলেম মানে অবশ্যই প্রবলেমটা আছে, সমস্যাটা আছে, কিন্তু সেটাকে অনেক বেশি গুরুতর দেখানোর জন্য এই গ্রেট শব্দটা ব্যবহার করা হয় বিগ শব্দটার চেয়ে। বিগটা ভুল নয় অবশ্যই, কিন্তু যদি কেউ গ্রেট শব্দটা লিখে সে অবশ্যই মার্কস বেশি পাবে, ঠিক আছে, ট্রান্সলেশনের ক্ষেত্রে। ওকে, চলো এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে দেখতে থাকো, আবার বেশ কিছু ন্যারেশন বা বেশ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেষ মুহূর্তে করিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করছি, ঠিক আছে। আর তোমাদের যদি এখনো কোনো জায়গায় কোনো অসুবিধা দেখো অতি অবশ্যই জানাও, তাহলে সেই অনুযায়ী তোমার কি বলে সময় থাকলে আর তো মাত্র তোমাদের কি বলে এরপর হয়তো আরো দুটো দুটো চারটে ক্লাস তোমরা পাবে, ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে জানিয়ে দাও, তার মধ্যেই আমি একটু বলে দেবার চেষ্টা করব, ঠিক আছে। চলো, ভালো থাকো সকলে। পরবর্তী ক্লাস, আজকে যারা নতুন দেখছো এখন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।